একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার এবং অতিভুজ 10 সেন্টিমিটার হলে সমকোণ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো এখানে অল্প একটু কাহিনী আছে। সেই কাহিনীটা, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা তো নৈর্ব্যক্তিক কোশ্চেন। সমকোণী ত্রিভুজ, ধরো এটা একটা এবিসি, একটা সমকোণী ত্রিভুজ, এইটা কিন্তু সমকোণ, তাই না? সমকোণ। এটার পরিমাণ কত? 10 সেন্টিমিটার। অতিভুজ, অতিভুজ মানে কি? সমকোণের বিপরীত বাহুটাই কি? অতিভুজ। তাহলে এখানে হলো 10 সেন্টিমিটার। তার মানে বলছে যে এই বি বিন্দু থেকে এটার উপর লম্ব, এই যে এটা লম্ব, ঠিক আছে? বি বিন্দু থেকে লম্ব হলো ডি। বলছে যে লম্বের দৈর্ঘ্যটা কত? তাহলে যখন আমরা এই যে এটা যখন উচ্চতা হয়, লম্ব মানে কি? এসি যদি ভূমি হয়, এসি সমান কত? 10 সেন্টিমিটার। তাহলে লম্ব কত? উচ্চতা কত? বিডি হচ্ছে। বিডি সমান হোয়াট? তাহলে আমরা জানি ওই সূত্রটা ফেলাবা, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল সমান কত? ইকুয়াল সমান, তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বিডি, তাই না? এটা তার মানে কি? এটার পরিমাণ কত? 25 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এটা হলো 25। হাফ গুণ এসি কত? 10, আর বিডি বের করতে হবে। তাহলে বিডিটা কত? বিডি ইকুয়াল 2 × 25/10, 5 তার মানে কি 5। অর্থাৎ লম্ব কত? লম্বের দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। হয়েছে কি? একদম ক্লিয়ার? সমস্যা আছে? না, শুধু টিপস ছিল এই জায়গাটা, তাই না? ধন্যবাদ।